উত্তরবঙ্গের সর্ববৃহৎ শৈবতীর্থ জল্পেশ মন্দিরে শিব চতুর্দশীতে পুজো দেওয়া এবং সেই সাথে মেলার আয়োজন উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে। সেজন্য হাতে আর সময় বেশি নেই। ফাল্গুন মাসে শিব চতুর্দশীতে হবে শিবের মাথায় জল ঢালার বিষয়টি। তবে এখানে অবশ্য শিবের মাথায় নয়, আড়ালে থাকা শিবলিঙ্গে জল ঢেলে মনোবাসনা পূর্ণ করতে আসেন হাজার হাজার ভক্ত। আর এই পুজোকে কেন্দ্র করে মন্দির চত্বর এবং মন্দির সংলগ্ন জর্দা নদী লাগোয়া মাঠে মেলা বসে থাকে। প্রত্যেক বছর লক্ষাধিক পুণ্যার্থী এসে থাকেন জল্পেশ মন্দিরে শিবের আশীর্বাদ নিতে। তবে এবছর পুণ্যার্থীদের সংখ্যা বাড়বে বলে মনে করছেন জল্পেশ মন্দির কমিটির সদস্যরা। এবার যেন মহাকুম্ভের শাহী স্নানের শেষ দিন পড়েছে শিবরাত্রি, যা কিনা 26শে ফেব্রুয়ারি। আবার ওই দিন থেকেই মেলাও শুরু হচ্ছে। ফলে যারা মহাকুম্ভে স্নান করতে যেতে পারেননি সেই সমস্ত ভক্তরাও এখানে আসবেন বলে মনে করছেন মন্দির কমিটির সদস্যরা। কেননা এবার জল্পেশ মন্দিরও সেজে উঠছে শিব চতুর্দশীর ব্যাপারে। মন্দিরের গায়ে পড়েছে রঙের নতুন প্রলেপ, আবার সাজিয়ে তোলা হচ্ছে মন্দির চত্বর। বলা যায় 500 বছরের পুরানো এই শৈবতীর্থ জল্পেশ মন্দির চত্বর আর কয়েকদিন পর যেন দারুণ জমজমাট হয়ে উঠবে মানুষের ভিড়ে। মেলায় কিংবা মন্দির চত্বরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেটা মাথায় রেখে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়ে থাকে, যা এবারও থাকবে। এছাড়াও মন্দির কমিটির ভলান্টিয়ার সহ সাদা পোশাকের পুলিশও দায়িত্বে থাকছে। আবার নিরাপত্তার কারণে 50টি সিসিটিভি ক্যামেরাও বসানো হয়েছে মন্দির এলাকা ছাড়াও অন্যত্র। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ভেতরে অবস্থিত প্রাচীন শৈবতীর্থ জল্পেশ, যা কিনা ময়নাগুড়ি শহর থেকে মাত্র 7-8 কিলোমিটার দূরে জর্দা নদীর ধারে অবস্থিত। ব্রাহ্মণী শক্তিপীঠের ভৈরব হলেন এই জল্পেশ্বর। আর মন্দিরটি মনোরম স্থাপত্য শৈলীতে তৈরি হয়েছে। এখানে শিবলিঙ্গ হলো জললিঙ্গ, যা কিনা গর্তের ভেতরে অবস্থান করছে, যাকে অনাদিও বলা যেতে পারে। মনে রাখা দরকার, আজ থেকে 500 বছর আগে অর্থাৎ 1524 সালে কোচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা বিশ্বসিংহ জল্পেশ মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে অবশ্য তিনি মন্দিরটির পুনর্নির্মাণ করেছিলেন 1563 সালে। এর 100 বছর পর 1663 সালে আবারও মন্দিরটির পুনর্নির্মিত হয়েছিল। তবে কোচবিহারের রাজা লক্ষ্মীনারায়ণের রাজত্বকালে কোচ রাজবংশের বশ্যতা অস্বীকার করার পর মহিদেব রায়কত স্বাধীনতা ঘোষণা করেছিলেন 1621 সালে। আর ওই সময় থেকে জল্পেশ মন্দিরটি বৈকুণ্ঠপুরের রায়কতদের তত্ত্বাবধানে এসে যায়। 1899 সালের 30শে জানুয়ারি রাজা যোগেন্দ্রদেব রায়কতের স্ত্রী রানী জগদীশ্বরী দেবী জল্পেশ মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। সপ্তদশ শতকে মন্দির তৈরির পর থেকেই এখানে শিবরাত্রি উপলক্ষে বিরাট মেলার আয়োজন হয়ে আসছে। সেদিক থেকে ভাবলে এই জল্পেশ মেলা সমগ্র রাজ্যের অন্যতম প্রাচীন মেলা। আর মেলাতে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে, যা নাকি এবারও হবে বলে আশা প্রকাশ করছেন জল্পেশ মন্দির কমিটির সদস্যরা। এখানে একটা বিশেষ পুজো হয়, সেটাই হচ্ছে ওই 26 তারিখে শিব চতুর্দশী পুজোটা হবে। তাছাড়া এই মেলাকে কেন্দ্র করে এখানকার প্রচুর যাত্রী সমাগম, লক্ষ লক্ষ পুণ্যার্থী এখানে আসে। নিরাপত্তার বিষয়ে আমাদের তো এখানে প্রচুর ভলান্টিয়ার থাকে। তাছাড়া জলপাইগুড়ি পুলিশ এখানে বিশেষ ব্যবস্থা করে। পুলিশের আমাদের এখানে প্রায় 50টার উপরে সিসিটিভি আছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।